হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। রামনবমী 2025 6 না 7 এপ্রিল এবছরের রামনবমী কবে জেনে নিন সঠিক দিনক্ষণ, তিথি ও পুজোর শুভ সময়। চৈত্র নবরাত্রির শেষ দিনে রামনবমীর উৎসব পালিত হয়। এবছর এই উৎসবটি কবে পালিত হবে, এই দিনে কি কি করা হয় তা জেনে নিন। রামনবমী হিন্দুদের একটি প্রধান উৎসব, যা প্রতি বছর চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়। 2025 সালের রামনবমী তিথি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। দেখা যাক চলতি বছরে কবে পড়েছে রামনবমী উৎসব। হিন্দু শাস্ত্র মতে এই তিথি অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় রামনবমী উৎসব। এই দিনেই ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল অযোধ্যায়। প্রসঙ্গমতে শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে রামচন্দ্রকে পুজো করা হয়। তার জন্মতিথি উপলক্ষে অযোধ্যা সহ দেশের নানান প্রান্তে পালিত হয় রামনবমী উৎসব। চলতি বছরের রামনবমী উৎসব পালিত হবে। রামনবমী তিথি বাংলা 23 চৈত্র 1431 রবিবার এবং ইংরেজি 6 এপ্রিল 2025 পালিত হবে। 2025 সালের রামনবমী কখন? রামনবমী 2025 সালের 6 এপ্রিল রবিবার। রামনবমী পুজোর শুভ মুহূর্ত শুরু হবে 2025 সালের 6 এপ্রিল সকাল 11:08 থেকে দুপুর 1:39 পর্যন্ত। নবমী তিথি শুরু হবে 2025 সালে 5 এপ্রিল সন্ধ্যা 7:26। নবমী তিথি শেষ হবে 2025 সালের 6 এপ্রিল সন্ধ্যা 7:22। রাম নবমীর পুজোর শুভ মুহূর্ত কখন জেনে নেওয়া যাক। 2025 সালের রাম নবমীর পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হলো মধ্যাহ্ন মুহূর্ত। আর এই মুহূর্ত শুরু হবে বেলা 11:08 থেকে আর তিথি শেষ হবে 1:39। এই সময়ের মধ্যে পুজো করা শুভ। এই সময়কাল চলবে 2 ঘন্টা 31 মিনিট। রামনবমীতে শুভ যোগ কী কী রয়েছে আসুন জেনে নেওয়া যাক। 2025 সালের রামনবমীতে শুভ যোগ রয়েছে 3টি। একটি হলো রবি পুষ্য যোগ, একটি হলো রবি যোগ আর অপরটি হলো সর্বার্থ সিদ্ধি যোগ। এদিকে 6 এপ্রিল রবিবার 2025 সালের তিথিতে মনে করা হয় অভোজ্য মুহূর্ত রয়েছে। এর সময় যে কোনো কাজ শুভ কাজ বলে মনে করা হয়। এই দিনে যে কোনো কাজ শুরু করা ভালো বলে বিশ্বাস করা হয়। রামনবমী কিভাবে এবং কেন পালিত হয়? রামনবমী উৎসব মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। তবে এই দিনে ভক্তরা যথাযথ রীতিনীতি মেনে ভগবান রামের পুজো করেন। এই শুভ উপলক্ষে অনেক জায়গায় শ্রী রাম কথা শোনার ঐতিহ্য রয়েছে। কিছু লোক রামনবমীর দিনেও উপবাস রাখেন। কথিত আছে যে এই দিনে উপবাস করলে ব্যক্তির পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থানে অযোধ্যায় এই উৎসবের এক ভিন্ন প্রাণবন্ততা দেখা যায়। রামনবমীর উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা অযোধ্যায় আসেন এবং সরযূ নদীতে পবিত্র স্নান করার পর তারা ভগবান রামের মন্দিরে যান এবং পুজো করেন। ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল দুপুর 12টার পরে, তাই যারা উপবাস পালন করে এই দিন মর্যাদা পুরুষোত্তমের আরাধনা করবে, পুজো করবে, তারা 6 এপ্রিল সকাল 11:08 থেকে দুপুর 1:39 মধ্যেই সেরে নিতে হবে। রামচন্দ্রের পুজোর নিয়মগুলি এবার জেনে নিন। অষ্টপ্রহর উপবাস করুন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করতে পারলে ভালো, তা না হলে দুপুর পর্যন্ত করতে পারেন। ভগবান রামের মূর্তি বা ছবির সামনে বসে ধ্যান করুন, তার আরাধনা প্রার্থনা করুন, পুজোর মন্ত্র বলুন। ভগবান রামকে আহ্বান করার পর রামচন্দ্রকে তুলসীপত্র ফুল অর্পণ করুন এবং গঙ্গাজল, মধু, দুধ, জলে তাকে স্নান করিয়ে পট বস্ত্র পরানো হয়। লাল বা কমলা বস্ত্র পরালে তা শুভ। সুগন্ধি লাগিয়ে ধূপ দিয়ে আরতি করা হয়। নৈবেদ্য ফল, পান, সুপারি ও দক্ষিণা দেওয়া হয়। রামনবমী উৎসবের তাৎপর্য হলো যত বড়ই মন্দ বা খারাপ হোক না কেন, তাকে ভালোর দ্বারা পরাজিত হতেই হবে। 10টি মাথাওয়ালা রাবণকে ভগবান শ্রী রামচন্দ্র একটি তীর দিয়েই পরাজিত করেছিলেন। ভগবান রামচন্দ্র তাকে হত্যা করে প্রমাণ করেছিলেন যে তিনি 6টি বিলাসের সম্পূর্ণ অধিপতি। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান ব্রহ্মা ভগবান হওয়ার সংখ্যাটি স্পষ্ট ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যার কাছে সমস্ত ঐশ্বর্য, ধন, সমস্ত বীর্য বা শক্তির, সমস্ত যশ বা খ্যাতি
সমস্ত শ্রী বা সৌন্দর্য, সমস্ত জ্ঞান বা জ্ঞান, সমস্ত বৈরাগ্য বা ত্যাগ আছে, তাকে ভগবান বলা হয়, পরমেশ্বর ভগবান। এটি প্রমাণ করে যে একমাত্র ভগবান রামই হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। অতএব রাবণের পরাজয় অনিবার্য। ভগবান শ্রী রামচন্দ্রের নিম্নরূপ একটি গল্প। ভগবত পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু দুজন দ্বাররক্ষী ছিলেন, জয় এবং বিজয়। তাদের দুজনকেই 4 কুমার, সনক কুমার, সনাতন কুমার এবং সনন্দন কুমার এবং সনত কুমার অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ অনুসারে তাদের দুজনকে 3 বার অসুর হিসাবে পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল এবং তারা ভগবান বিষ্ণুর শত্রু হবে। তারা দুজনেই পুরস্ত ব্রাহ্মণের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। জন্ম থেকে তারা ছিলেন নির্মম। তারা অনেক দেবতা এবং দেবীকে বন্দী করেছিলেন। এইসব দেখে ভগবান বিষ্ণু রাজা দশরথের পুত্ররূপে আবির্ভূত হলেন। বাল্মীকি রামায়ণ অনুসারে রাজা দশরথের 353 জন রানী ছিল। মাত্র 3 জন বিশিষ্ট রানী ছিলেন, মা কৌশল্যা, মা কৈকেয়ী এবং মা সুমিত্রা। রাজা দশরথ, যিনি 10 দিক তার রথ চালাতে পারতেন, তিনি ছিলেন একজন মহান, শক্তিশালী এবং মহিমান্বিত রাজা। তবে তিনি তার জীবনে হতাশ হয়ে পড়েছিলেন। রঘুকুল রাজবংশের ভবিষ্যৎ রাজা হতে পারে এমন কোনো পুত্র ছিল না, যা তার ক্রমাগত হতাশার কারণ ছিল। এই উদ্যোগের কারণে ঋষি বশিষ্ঠ তাকে পুত্র কামেষ্টির যজ্ঞ করার পরামর্শ দেন। সেই যজ্ঞের ফলস্বরূপ তিনি ক্ষীর প্রসাদে ভরা একটি বাটি পেয়েছিলেন। তিনি সেই ক্ষীরটি তার 3 রানীর মধ্যে সমানভাবে বিতরণ করেছিলেন। কৌশল্যা তার 3 রানীর মধ্যে জ্যেষ্ঠ ছিলেন, তাই তিনি প্রথমে ক্ষীরের অর্ধেক অংশ পেয়েছিলেন। ক্ষীর প্রসাদের সম্মান জানাতে গিয়ে তিনি ভেবেছিলেন যে তার সন্তান সমগ্র পৃথিবীতে রাজত্ব করতে সক্ষম হবে। ফলস্বরূপ তিনি তার পুত্রের রূপে ভগবান শ্রী রামকে পেয়েছিলেন। মা কৈকেয়ী ক্ষীর প্রসাদ গ্রহণ করতেন এবং তিনি মনে করতেন যে তার সন্তানের সর্বদা ধর্মের পথে অনুসরণ করা উচিত। এইভাবে তিনি তার পুত্ররূপে ভরতকে পেয়েছিলেন। মা সুমিত্রা 2 ভাগ ক্ষীর প্রসাদ গ্রহণ করেছিলেন। তিনি ভেবেছিলেন যে তার ছেলের সর্বদা বড় ভাইদের ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে সেবা করা উচিত। ফলস্বরূপ তিনি 2 পুত্র, লক্ষ্মণ এবং শত্রুঘ্নকে জন্ম দেন। তারা সর্বদা তাদের বড় ভাইদের সেবায় নিয়োজিত ছিলেন। ভগবান রামচন্দ্রের চালের পায়েস খুব পছন্দ। রামনবমীতে চালের পায়েস নিবেদন করলে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়, সন্তান লাভের ইচ্ছা পূরণ হয়। ভগবান শ্রী রামচন্দ্রের ক্ষীর খুবই পছন্দ। এইবার রামনবমীতে অবশ্যই ক্ষীরের প্রসাদ ভগবানকে নিবেদন করবেন, এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে মা কৌশল্যা ঐশ্বরিক প্রসাদ হিসেবে চালের এই পায়েস গ্রহণ করেছিলেন। তারপরে শ্রী রামচন্দ্র জন্ম হয়েছিল। এটাও বিশ্বাস করা হয় যে ভগবান রামের জন্মের সময় থেকেই চালের পায়েস তৈরি হয়েছে। রাবণকে বধ করে ভগবান রামচন্দ্র অধর্মের বিনাশ করেছিলেন এবং ধর্ম পুনরুদ্ধার করেছিলেন। রামনবমীর এই শুভক্ষণে আমাদের সকলেরই রামের আশ্রয় নেওয়া উচিত, যাতে আমাদের মনের সমস্ত কামক বাসনা ধ্বংস হয়। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে সকলেই উপবাস পালন করবেন দুপুর পর্যন্ত। রামনবমী উপলক্ষে এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। রামনবমী উপলক্ষে সকলকে আগাম শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।